পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেকল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার মুর্শেদের পরিবারের পক্ষ থেকে দীর্ঘ 15 বছর ধরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। এখানে মাহফিল হয়, এখানে হাজার হাজার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে তাবারুক বিতরণ করা হয়। আজকেও এবার যে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে যাচ্ছে 5000 মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে তাবারুক বিতরণ করা হয়েছে। এর আগে হাতমে কোরআন হয়েছে, মিলাদ হয়েছে, মাহফিল হয়েছে, সবগুলা এখানে হয়। তো আমরা আজকে এখানে এসেছি, আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। আমরা একটু সরোয়ার মুর্শেদের কাছে কত বছর ধরে মিলাদুন্নবী করে আসছেন এবং কিভাবে মানুষদেরকে করছেন, কেন এটা করছেন, এই বিষয়টা আমাদেরকে জানাবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে এই মিলাদুন্নবীটা আমি আমার পৈতৃকভাবে পারিবারিকভাবে পেয়েছি এবং আমার মরহুম আব্বার পরম্পরায় আমি এটা জারি করে রেখেছি। গত 15 বছর ধরে আমি এরকম মাহফিলের আয়োজন করতেছি এবং এখানে মোটামুটি আপনার তাবরুকের ব্যবস্থা করেছি। তো ইনশাল্লাহ এটা প্রত্যেক বছর বৃদ্ধি হচ্ছে। এই বছর আমি মিনিমাম 5000 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি যেন সবাই সানন্দ বসে তাবরুক খেতে পারেন। এবং আপনারা দেখছেন মোটামুটি এখানে লোকে লোকারণ্য হয়ে গেছে। তো আসলে এটা আল্লাহ রসুল পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাস উপলক্ষে এই আপনার মিলাদুন্নবীটা আমরা অ্যারেঞ্জমেন্ট করে থাকি। প্রতি বছরে নিয়ে এবছরও আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আপনি তো প্রবাসে ছিলেন, জি, হঠাৎ করে যে আপনি তো এই বিষয়টা ছিল না, এখন হঠাৎ করে আপনি কেমন আসলেন? আসলে আমি প্রবাসে ছিলাম আজকে 10 দিন ধরে। ওই বিষয় সংক্রান্ত জটিলতার কারণে এই প্রবাসের মধ্যে সবাই মোটামুটি এটার সম্মুখীন হচ্ছে, এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে। তো আমিও খুব চিন্তিত ছিলাম যে আমার আসলে বিষয়টা হচ্ছে কিনা। তো আমি গতকালকে বিষয়টা আপনার বিকেলের দিকে আমি বিষয়টা অনলাইনে যখন আমি আপডেট পেয়েছি বিষয় এবং আপনার আইডি যখন আপডেট পেয়েছি সাথে সাথে আমি টিকিট করে উঠে গেছি। কারণ আল্লাহ রসুলের একটা মাহফিল আমার বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে, তা আমি তো এখানে থাকা সম্ভব হচ্ছে না এটাতে না আসে, সেজন্য আমি এসে গেছি। নাইলে অনুষ্ঠান করে কেমন লাগে? আসলে আমার আত্মতৃপ্তি মানে খুবই ভালো লাগে এটা। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এটা আমি আরো কয় বছর হায়াতে জিন্দেগি পাবো এবং কয় বছর করতে পারবো, এটা নিয়ে আমি চিন্তা করি। যেন আমি সবার কাছে দোয়া চাই যে আমি যেন আমার জীবদ্দশায় আমি মৃত্যু পর্যন্ত এই প্রোগ্রামটা প্রত্যেক বছর জারি রাখতে পারি। ধন্যবাদ সরোয়ার মুর্শেদ, হাটহাজারীর সিটি সেন্টার এবং এনজোহর শ্রমিক কমপ্লেক্সের স্বত্বাধিকারী মেকলের সরোয়ার মুর্শেদ ভাই। তিনি প্রতি বছরই করেন, দীর্ঘ 15 বছর ধরে এটা করে আসছেন। আমরা একটু যদি দেখাই, আপনারা দেখবেন এখানে অনেক মাদ্রাসার শিক্ষার্থীরা আসছেন। এখানে খতমে কোরআন হয়েছে, খতমে গৌসিয়া হয়েছে, মিলাদ হয়েছে, কিয়ামত হয়েছে, মাহফিল হয়েছে। তো এভাবে কিন্তু এটা প্রতি বছর এখানে হয়ে থাকে। তো আজকে এখানে আবার অনেকে সম্পূর্ণ বিনামূল্যে এখানে তাবারুক বিতরণও কিন্তু করা হচ্ছে। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একেবারে সন্ধ্যার পর থেকে এখানে বিনামূল্যে খাবারগুলো বিতরণ করা হচ্ছে। অনেকে এসে খাচ্ছেন, আবার অনেকে খাবেন, এভাবে এটা কিন্তু প্রতি বছর হয়। এবং এখানে অনইসলামিক কোনো কর্মকাণ্ড কখনো হয়নি। এখানে শুধু নাতে মুস্তাফা হয়, দরুদ শরীফ হয়, সবগুলো হয়। তো এখানে বসে সুশৃঙ্খলভাবে খাওয়ার সেই ব্যবস্থাটুকু করা হয়েছে। আমরা একটু ফারুক ভাইয়ের কাছে একটু জানতে চাইবো। ফারুক ভাই, এখানে আসলেন কেমন দেখলেন পরিবেশটা একটু বলবেন? আচ্ছা, আমাদের এখানে বিয়াস তালুকদার ভাই আছেন। সরোয়ার ভাই দীর্ঘ 15 বছর ধরে এই মিলাদুন্নবীর মাহফিল করেন এবং সম্পূর্ণ বিনামূল্যে মানুষের তাবারুক বিতরণ করেন। এখানে খতমে কোরআন হয়, এখানে খতমে গৌসিয়া হয়, নাতে মুস্তাফা হয়, সবগুলো কেমন লাগে একটু অনুভূতি জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আলী ভাই, আমি একটা জিনিস বলি, আজকে 15 বছর ধরে সরোয়ার মুর্শেদ আমাদের এই উত্তর মেঘালয়ের বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি এবং এনজোহুর হাটহাজারী এনজোহুর এবং সিটি সেন্টারের স্বত্বাধিকারী জনাব আলহাজ মোহাম্মদ সরোয়ার মুর্শেদ সাহেবের মিলাদুন্নবী উপলক্ষে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি
এবং এখানে সকাল থেকে নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই কোরআন খতম, গাউসিয়া খতম উদযাপন করা হয়েছে এবং প্রতি বছরের ন্যায় এই বছরও এবং প্রতি বছরের ন্যায় এবছরও মিলাদুন্নবী উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। এই আমরা প্রতি বছর উৎসবমুখর অবস্থান নিয়ে এখানে মিলাদুন্নবী অনুষ্ঠানে উপস্থিত হই এবং সবাই এই উত্তর মেখল থেকে এবং আমরা তো সবাই হাটহাজারী খাসারি সড়কের সব ব্যবসায়ী বিন্দু এখানে উপস্থিত হয়েছি এবং আনন্দ গণ মুহূর্ত আমরা এখানে এই স্পেন্ড করি। তো আমরা আলী ভাইয়ের আপনার মাধ্যমে আপনার ভিউয়ারদেরকে জানাতে চাই এই বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ সরওয়ার মুর্শেদ ভাইয়ের প্রতি বছর একটু একটু করে বাড়াইতে আজকে অনেক বৃহৎ আকারে আমরা মিলাদুন্নবী উদযাপন করা হইতেছে। আবার কিছুদিন পরে খাজা শহর ওরস উপলক্ষে বিশাল আয়োজনের ব্যবস্থা করবেন উনি এবং আমরা মেখলবাসীর পক্ষ থেকে এবং হাটাদারি খাসারি সড়ক ব্যবসায়ী বিন্দুর পক্ষ থেকে আমরা সরওয়ার মুর্শেদকে অভিনন্দন জানাই এবং আগামীতে যাতে আরো বৃহৎ আকারে করতে পারে ওনাকে সাধুবাদ জানাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলী ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ধন্যবাদ ইলিয়াস ভাই। আজকে এখানে কিন্তু মিলাদ হয়েছে, মাহফিল হয়েছে এবং আমরা যদি দেখাই অনেক সমাজের স্তরের মানুষও কিন্তু এখানে এসেছে। আমরা দেখতে দেখতে আমরা পেয়ে গেছি সবার পরিচিত মাওলানা সালাউদ্দিন আত্তারি, দাওয়াত ইসলামের জিম্মাদার। উনি অনেকগুলো প্রতিষ্ঠান চালান। আজকে আপনি এখানে মাহফিল এসেছেন, মিলাদুন্নবীর মাহফিল হয়েছে। সরওয়ার মুর্শেদ ভাই প্রতি বছরই এটা করছেন এবং বিনামূল্যে মানুষদের তাবারুক বিতরণ করছেন। এটার কেমন দেখছেন এই জিনিসটা, একটু অনুভূতি জানাবেন প্লিজ। আসলে একজন মুসলমান যার অন্তরে সরিষার দানার পরিমাণ ইমান রয়েছে, তার অন্তরে ইমানের জান, কুল কায়নাতের জান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে শুভ আগমনের এই জিনিসটা অত্যন্ত আনন্দের বিষয়। তো আমি সরওয়ার মুর্শেদকে দেখেছি, উনি এই একটি বছর অপেক্ষা করেন এবং এটার জন্য প্রস্তুতি করেন। এই বছর উনি একটি মহিষ উনি পালন করেছেন 1 বছর পর্যন্ত, শুধুমাত্র নিয়ত ছিল শুধু ঈদে মিলাদুন নবীর জন্য। তো এরকম নবীর মহব্বতে একটা জিনিস পালন করা, এটাকে একজন ইমানদার হিসেবে আমাদের অন্তরের মধ্যে ভালো লাগে এবং এই জন্য ওনাকে আমি অন্তর থেকে মহব্বত করে ভালোবাসি। আল্লাহ তাআলা ওনাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যেভাবে অন্তরের মধ্যে রয়েছে, বাস্তব জীবনেও প্রতিটা ক্ষেত্রে ওনার নিয়ত রয়েছে যে ওনার বাস্তব জীবনটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা সাজাবে। আল্লাহ তাআলার কাছে আমরাও দোয়া করি যে আমাদের সবাইকে মিলাদুন নবী, আমার নবী যে জন্য এসেছেন, যে উদ্দেশ্যের মধ্যে আমরা যেন সফল হয়ে যাই এবং যে প্রতিটা জায়গায় যেখানে যেখানে উদযাপিত হচ্ছে, অনেকে এটার সাথে একমত নাও হতে পারে। আমি সবার কাছে অনুরোধ করবো, এটা হচ্ছে দলিলের বিষয় নয়, এটা মহব্বতের একটা বিষয়। এটা যার অন্তরে মহব্বত সে করবে। তো যারা করে তাদেরকে আমরা কিছু না বলি এবং তাদেরকে করার জন্য উৎসাহিত করি। উৎসাহিত না করতে পারলেও আমরা কমপক্ষে তাদের এটাতে বাধা না দিই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে পৃথিবীতে কেউ বাধা দিয়ে এটাকে রুখতে পারে না এবং পারবে না। ইনশাআল্লাহ আশিকান রাসূলটা পালন করতে থাকবে আজকের এই অনুষ্ঠান এবং উনি আগামী বছরের জন্য এখন থেকে প্রস্তুতি নিয়েছেন এবং তার এই আন্তরিকতাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং ওনার মার্কেটের মধ্যে আমাদের মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। এখানে একটা স্কুলও আমরা আলী ভাইয়ের মাধ্যমে প্রচার করিয়েছিলাম। এখানে শুধু স্কুল না, দুনিয়ার পাশাপাশি আমরা ইশকে রাসূল বাচ্চাদের অন্তরে ঢোকানোর চেষ্টা করি এবং আমাদের কাজীর কিল একটা জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা রয়েছে বিশাল, সেখানেও আগামীকাল সেখানে জুলুস বের হবে এবং সন্ধ্যায় ইজতেমায়ে মিলাদ হবে, সেখানেও আপনাদের দাওয়াত। এবং জমিয়তুল ফালা মসজিদের মধ্যে আমাদের 11 তারিখ দিবাগত রাত, অর্থাৎ জুলুসের আগের দিন রাত্রে পুরো রাত ব্যাপী আমাদের ইজতেমা হবে এবং ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন ওই সময়ের মধ্যে সালাতু সালাম দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে আমরা সালাতু সালাম দেব। এখানে সেহরির ব্যবস্থা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈদে মিলাদুন নবী পালন করেছেন রোজা রাখার মাধ্যমে।
অনেক সেখানে রসুল সেখানে রোজা রাখার নিয়ত করেছে থাকবে এবং এর পরের দিন জুলুসের মধ্যে অংশগ্রহণ করবে। পুরো পৃথিবীতে এর জাঁকজমক ভাবে পালন হচ্ছে। আমাদের দেশে সরকারিভাবে সেটার জন্য কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আমরা আজকে সবাইকে মিলেমিশে এই মিলাদুন নবী পালন করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো দুনিয়া থেকে মিটিয়ে যেগুলি আমাদেরকে দিতে আসেন সেটাকেও আমরা অ্যাকসেপ্ট করে আমরা প্রকৃত মিলাদুন নবী পালন করা আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন বিজাহি নবী প্রশ্ন করতে চাই, অনেকে বলে যে শুধু এই যে মেজবান বা এগুলাতে শুধু ধনীরা খেতে পারে, যাদের আছে তাদের খেতে পারে, কিন্তু আপনার দৃষ্টিতে এখানে কারা কারা খেতে পারছে? এখানে শুধু কি ধনীরা নাকি অসহায় অনাথ এরকম অনেকে খেতে পারছে? এখানে সর্বজন সবার জন্য উন্মুক্ত। এখানে ধনী এবং গরিব কারোর জন্য এখানে ফরক করা হয় না। আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি উনি এমন ভাবে ব্যবস্থা করেছেন যে কারোর জন্য আলাদা খানার ব্যবস্থা, সবার জন্য এক ধরনের খাবারের ব্যবস্থা করেছেন এবং সবার জন্য বিশেষ করে সম্মান যাদেরকে দিতে হয়, বিশেষ করে ওলামায়ে কেরাম এবং মাদ্রাসা ছাত্র এদেরকে স্পেশাল সম্মান দেওয়া হচ্ছে, কিন্তু সবার জন্য সমান ভাবে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় দেখা যায় দুনিয়াবি যারা পার্থিব যারা ধন দৌলত আছে তাদেরকে দেওয়া হয়, কিন্তু এখানে আমরা দেখতেছি প্রত্যেক বছর আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে আলেম ওলামাদেরকে তাদেরকে বিশেষভাবে সম্মান দেওয়া হয়, এদেরকে মানে অগ্রাধিকার দেওয়া হয়। ধন্যবাদ, ধন্যবাদ। মাওলানা সালাউদ্দিন আত্তারি সবার পরিচিত, তিনি যেমনটা জানাচ্ছিলেন এখানে অনেক মাদ্রাসার ছাত্র ভাইরা আজকে একবেলা আহার করছে, এরকম অনেকেই আসছে, অনেকেই খাচ্ছে। আবার এখানে যেগুলো আলোচনা হয়েছে, ধর্মীয় আলোচনা হয়েছে, খতমে কোরআন, খতমে গাউসিয়া হয়েছে। আমাদের আরেক ভাই আছেন, আপনিও এখানে আসলেন, পরিবেশ কেমন দেখছেন, সার্বিক বিষয়ে একটু আমাদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের নিয়ে এই বছরও সরোয়ার সাহেব এই প্রোগ্রামটা করেছেন। তো প্রত্যেকে আসলে করা দরকার আমার নবীর মিলাদের মাহফিল। তো আশেকে রসুলদের এটা একটা অনেক বড় পাওয়া। তো সেই হিসাবে এখানে পরিবেশ অনেক সুন্দর, ছাত্ররা এই প্রোগ্রামে ছিল এবং সমস্ত প্রোগ্রামের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন অনেক খুশি হয়েছেন। শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হয়েছে, ছাত্রদেরকে প্রোগ্রামের মধ্যে সময় দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, সম্মান দিয়ে এখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেছেন। তো সেই হিসাবে এখানে কোনো ধনী গরিব এই সেই ভেদাভেদ নাই। খুব সুন্দর পরিবেশে সুন্দরভাবে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেছে, মিলাদের ব্যবস্থা করেছে, মাহফিলের ব্যবস্থা করেছে। অনেক সুন্দর লেগেছে আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে শাহ আলম ভাইকেও দেখতে পাচ্ছি। শাহ আলম ভাই, কেমন দেখছেন এখানকার পরিবেশ পরিস্থিতি একটু বলবেন? সুন্দর, খুব সুন্দর ভাই, খুব সুন্দর। ধন্যবাদ আলী ভাই, খুব সুন্দর ভাই। সরার ভাই যে আয়োজনটা করছে আলহামদুলিল্লাহ, এখানে তো সবাইকে দেখতেছে হাঁড়াজারের মেকলের মোটামুটি খুব সুন্দর আয়োজন করছে। মাহফিল সুন্দর হয়েছে, খাওয়া দাওয়ার আয়োজন খুব সুন্দর পরিবেশ। আসলে তো বিশাল বাড়ি, বিশাল স্পেস আছে ওনার, এটা তো বলার মতো না। ধন্যবাদ আলী। আপনাকেও ধন্যবাদ। এখানে ওয়ালাইকুম, কেমন দেখলেন এখানকার পরিবেশ, একটু অনুভূতি জানাবেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো ইনশাল্লাহ। আমরা সরোয়ার ভাইয়ের প্রতি বছরের নিয়ে এই বছরে মিলাদুন্নবী খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ। আমরা সবাই এসে দাওয়াত গ্রহণ করছি আলহামদুলিল্লাহ। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সিটি সেন্টারের এখানে আমাদের ছোট ভাই ব্যবসায়ী রোকন আছেন। রোকন, কেমন দেখছেন এখানকার পরিবেশ পরিস্থিতি, একটু অনুভূতি জানাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আলী ভাই। আমরা প্রতি বছর এখানে সরোয়ার মুর্শেদ এমজো সিটি সেন্টারের মালিক, উনি প্রতি বছরের নিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করে। আমরা সিটি সেন্টার এবং হাঁড়াদারি যতগুলো মার্কেট আছে সবগুলা সহায়তা করে স্টাফ এখানে অ্যাটেন্ড করি মিলাদুন্নবী উদযাপনে। আমরা সবাই আনন্দ সহিত এখানে আসি, উদযাপন করি এবং এখানে এগুলা অনুধাবন করি। ধন্যবাদ আলী ভাই। আপনাকে ধন্যবাদ। তো আমরা শেষ করতে চাই, এটা একটা সুন্দর উদ্যোগ এই কারণে, কারণ গত 15 বছর ধরে তিনি এটা করে আসছেন পারিবারিকভাবে, এবং আমরা যদি দেখাই এরকম একেবারে উন্মুক্তভাবে, কোনো টাকা নেই, কোনো পয়সা নেই, পারিবারিকভাবে এটা করা হয় এবং বিনামূল্যে তাবারক বিতরণ করা হয়। এটা তাবারক বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে যে এখানে মিলাদ হয়, ক্যাম্প হয়, এখানে খতমে কোরআন, খতমে গাউসিয়া হয়, দোয়া হয়, মনুজাত হয়। এরপরে আগত যারা আসেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবাইকে এখানে আপ্যায়ন করা হয়। আমরা এখানে ছোট ভাই মিজানকে দেখতে পাচ্ছি। মিজান, এখানে আসলেন, কেমন দেখলেন? একটু পরিবেশটা নিয়ে সার্বিক বিষয়ে বলবেন।
ধন্যবাদ আলী ভাই। আসলে আমি এই মেজবানে অর্থাৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই মেজবানে উনি প্রত্যেক বছর নেই, আমি প্রত্যেক বছর চেষ্টা করি উপস্থিত হওয়ার জন্য। আসলে অনেকে চাচ্ছে এই পথ থেকে আসার জন্য, কিন্তু যত কমছে তত বাড়ছে। এ হচ্ছে বিষয়। এই মাহফিল এবং এই আশেকে রসুলের ঢল, যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে এত আঞ্জাম, এত মানুষ খানাপিনা আপনারা ইতিমধ্যে ভিডিওতে লক্ষ্য করেছেন। তার ধারাবাহিকতায় আমি এতটুকু বলতে চাই, দয়াল নবীর আগমন উপলক্ষে যে এত খানা মেজবানি হয়, এটা শুধুমাত্র রসুল পাকের আগমনকে ঘিরে। সুতরাং ইনশাল্লাহ রসুল পাকের মহব্বত, রসুল পাকের সৎকা যে মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের মানুষের খানার আঞ্জাম। সুতরাং আমি বিশেষ করে ধন্যবাদ জানাই হাটহাজারী কাছারি রোড এনজুর শপিং সেন্টার তথা সিটি সেন্টারের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সরওয়ার মুর্শেদ ভাইয়ের এই প্রত্যেক বছরের এই আয়োজনটা। আমি ওনাকে এটা সাধুবাদ জানাই। বিশেষ করে প্রত্যেক বছর যেন এই আয়োজনটা অব্যাহত থাকে এবং এই আয়োজনটা যেন চলমান থাকে, সে আশা ব্যক্ত করছি। আর বিশেষ করে সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আরো কিছু জন এসেছেন, আপনাদের অনুভূতি জানাবেন। আসলে অনুভূতি বলতে আমরা আসলে এখানে বহিঃপ্রকাশ করতে সবাই আসছি ঐক্যবদ্ধ হয়ে। এখানে অনেকে আমরা বিশেষ করে সবাই একই কালার পাঞ্জাবি পরে, আমাদের সরওয়ার মুর্শিদের বিশেষ করে ইলিয়াস তালুকদার আমাদের বড় ভাই, ওনার রেফারেন্সে সবাই আমরা এখানে আসছি। এসে আমাদের সবাইকে বিশেষ করে যতগুলো মানুষ ছিল আমাদেরকে মেবি 18-20 জনকে একই কালারের পাঞ্জাবি দেওয়া হয়েছে বিশেষ করে দায়িত্বের জন্য। তো আমরা সবাই যতটুকু পারছি এটা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টাটা করে গেলাম। তার মধ্যে আমরা ইনশাল্লাহ এখানে সবাই দোয়া করি যাতে ইনশাল্লাহ আগামী বছর আরো বড় করে করতে পারে, ওই শুভকামনাটাই করি আমরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফের চেয়ারম্যান জসিমউদ্দিন বাউল ভাই আসছেন। জসিমউদ্দিন বাউল ভাই, আপনিও আসলেন, কেমন দেখছেন এখানকার পরিবেশ? একটু সার্বিক বিষয়ে বলবেন একটু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর পরিবেশ। আমরা দোয়া করি যে সরোয়ার ভাইয়ের মনোবাসনা যাতে পূর্ণ করে এবং সকল মুমিন মুসলমানদের জন্য দোয়া করি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আমি সকলের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করছি। সরওয়ার ভাইয়ের বাড়ির আঙ্গিনায় প্রতি বছর এইভাবে ঈদে মিলাদুন্নবী পালিত হয় এবং হাজার হাজার মানুষের খাবারের আয়োজন হয়, বিষয়টি কিভাবে দেখতে? আলহামদুলিল্লাহ, উনি অত্যন্ত মানবিক একজন মানুষ। এটা অত্যন্ত একটা সুন্দর একটি কাজ। এই কাজটা উনি প্রতি বছর করে থাকেন। দোয়া করি যাতে এটা চলমান থাকে। আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি সরওয়ার মুর্শিদের জন্য, যাতে এই মানবিক কাজটা যাতে চলমান থাকে, সে প্রত্যাশা করি এবং সকলের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। রবি, তুমি তো সকাল থেকে এখানে ভাইয়ের ক্যামেরা বেশি সোশ্যাল মিডিয়া ভাইরাল